very good evening my viewers. আজ একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শুরু করতে যাচ্ছি। এই এপিসোডটা একটু লং হবে, কারণ 5 মিনিটে বা 10 মিনিটে বা 20 মিনিটে চট করে ডেটা স্ট্রাকচার বেসিক এবং অ্যারে বোঝানোটা একটু চাপের, বোঝাও চাপের। সেজন্য আমি কিন্তু একটু বেশি সময় নেব এবং একটু ধৈর্য ধরে শুনতে হবে, আর কোডারদের তো ধৈর্যশীল হতেই হবে। তো আগে আসা যাক, হোয়াট ইজ ডেটা স্ট্রাকচার। এই ডেটা স্ট্রাকচার ব্যাপারটা কি বলছে? ইজ এ ওয়ে টু স্টোর ডেটা ইন কম্পিউটার্স মেমোরি হুইচ ক্যান বি ইউজড মোস্ট এফিশিয়েন্টলি ইন লেটার। সোজা কথাই হলো, এমনভাবে তথ্যগুলোকে কম্পিউটারের মেমোরিতে স্টোর করে রাখা উচিত যাতে আমরা খুব ইজিলি ম্যানিপুলেট করতে পারি ডেটাগুলোকে নিয়ে, খুব সহজে আমরা সেই ডেটাগুলোকে ইউজ করতে পারি। একটু সহজভাবে বলি, আমাদের কার্যক্ষেত্রে ডেটা কাকে বলা আছে সেটা নিচে, ইজ এ কালেকশন অফ ফ্যাক্টস অ্যান্ড ফিগার্স দ্যাট আর ইন এ পার্টিকুলার ফরম্যাট। খুব ইম্পর্টেন্ট কথা, যেই ডেটাগুলোর একটা নিজস্ব ফরম্যাট থাকে। যেমন এই যে রাউন্ড করে বলা আছে নাম্বার, শুধু সংখ্যা। আবার নাম্বারের মধ্যেও ক্লাসিফিকেশন আছে, ডেসিমেল, দ্যাট ইজ ফ্র্যাকশনাল নাম্বার, বড় সংখ্যা, ছোট সংখ্যা। অনলি অ্যালফাবেটস, তারিখ, অ্যালফা নিউমেরিক, যেমন প্যান কার্ডের নাম্বার থাকে। তো ইমেজ, অডিও, সবই তো ডেটা। তাহলে তাদের নিজস্ব ফরম্যাট, ধরনটা আলাদা। এটাকে আমরা বলি টেকনিক্যালি ডেটা টাইপ। আমরা আগেও একটা এপিসোডে আলোচনা করেছিলাম। যা হোক, এবার যেটা বলছিলাম সেটাকে একটু সিস্টেমেটিক ওয়েতে সাজিয়ে রাখতে হয়, নাহলে কাজ করা অসুবিধা। এটাই ডেটা স্ট্রাকচারের মূল লক্ষ্য। যেমন ধরে যাক আমি চা বানাবো, তাহলে চা পাতা, চিনি, মিল্ক পাউডার, চামচ, ছাঁকনি, যেই পাত্রটায় আমি চাটা ফোটাবো সেটা একটা জায়গায় যদি রেখে দিই, চা তৈরির সরঞ্জাম একটা ট্রের মধ্যে সব কিছু সাজানো থাকে, তাহলে আমাদের চাটা বানাতে সুবিধা হয়। আর যদি তরকারির ডালিতে ছাঁকনি রয়ে গেল, আলমারির ভেতরে কোনো কোনায় হয়তো চায়ের শিশিটা, তাও আবার কোনো পার্টিকুলার জায়গায় থাকে না, মাঝে মাঝে লোকেশনটা বদলে যায় আমাদের ব্যাড হ্যাবিটসের জন্য, তাহলে খুঁজে বের করে চা বানিয়ে খাওয়াতে খাওয়াতেই তো আমার সব কিছু একটা হ্যাপাজার্ড হয়ে যাবে না? তাহলে একটা প্রবলেম হয়ে যায়। সেইটা অ্যাভয়েড করতে গেলে একটু সুষ্ঠুভাবে সাজানোর চিন্তা করতে হয় আমাদের। চা বানানোর একটা আলাদা ক্যাবিনেট, সব সরঞ্জাম রেখে দিলাম রান্নাঘরের ওয়াল ক্যাবিনেটটা, এরকম। সেরকমই একটু এবার আসি মূল ছবির সঙ্গে একটু মেলাই। প্রথম প্রবলেমটা দেখি, 3টি সংখ্যা ইনপুট নিয়ে তাদের অ্যাভারেজ দেখাও। Accept 3 numbers from user and show the average value of that 3 numbers. Very easy. বলা হচ্ছে যে ABC 3টে ভেরিয়েবল নিয়ে নাও আর ক্যালকুলেট করো, ইজি। পরেরটা মাঝামাঝি জায়গায় একটু অসুবিধা, 7টি সংখ্যা নিয়ে তাদের অ্যাভারেজ দেখাও। ভেরিয়েবলের সংখ্যা বেড়ে গেল, একটু ভাবলাম, ভেবে বললাম ওকে ABCDEFG 7খানা ভ্যারিয়েবল নিয়ে নিলেই হয়, ভালো কথা। এইবার লাস্টে এসে দিশাহারা অবস্থা, 100টা সংখ্যা ইনপুট নিয়ে তাদের অ্যাভারেজ দেখাও। একটু চিন্তা করি, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে 7 লাখ, 10 লাখ, 11 লাখ ক্যান্ডিডেট, তারা প্রত্যেকে 7টা সাবজেক্টের নাম্বার ইনপুট করো, কতগুলো ভেরিয়েবল নিতে হবে, তাদের নাম, রেজিস্ট্রেশন নাম্বার, ম্যাসিভ একটা ডেটা, হিউজ ডেটা। সেটা এভাবে তো অসংখ্য ভেরিয়েবল নিতে পারি না আমরা, তাই না? প্রবলেম। দেখা যাক আরেকটু বোঝাই। একটা কন্টেইনারের সঙ্গে আমরা ভেরিয়েবলকে তুলনা করি। ওই কন্টেইনারটা একটা পট দেখাচ্ছে, সেটা অনলি ফর ভেজিটেবল আমরা ইউজ করি। তাহলে এই কন্টেইনার, ওটা ভেরিয়েবল,
টাইপটা কি, ওটার ভেজিটেবল, ভেজ আইটেম রাখার জন্য স্টোর করি। সিমিলারলি একটা ভেরিয়েবল, কন্টেইনারের জায়গায় ভেরিয়েবল, ওটার ডেটা টাইপটাকে ইন্টিজার, অনলি স্টোরস ইন্টিজার ভ্যালু। আমরা জানি, ছবিটা বোঝানো যাচ্ছে দুটো, একটু ফানি ওয়েতে বুঝি না, একই তো ভারী বিষয়, সহজ করার চেষ্টা করছি। আচ্ছা, অর্ডিনারি ভেরিয়েবলে কি অসুবিধা? ওই যে ছেলেটা একটা গ্লাসে জল খাচ্ছে, ভ্যারিয়েবলটা তথ্য ধারণের একটা জায়গা, তো ওখানে ওই এলিমেন্টটা কি আমার ওয়াটার, আর গ্লাসটা কি ভেরিয়েবলের সঙ্গে কম্পেয়ার করছি। আচ্ছা, ওই গ্লাসে জুস কি দেওয়া যাবে একসঙ্গে? হবে না। আর একসঙ্গে জুস আর ওয়াটার সমপরিমাণে এটা তো একটা গ্লাসে সম্ভব নয়। সুতরাং গ্লাসটা এমটি হয়ে গেল, খাওয়ার পর ফাঁকা হয়ে গেল, ওই একটাই গ্লাস ভেরিয়েবল, দেন আমরা জুসটা ওর মধ্যে ঢালছি, পসিবল। ঠিক সিমিলারলি ভেরিয়েবলটা কম্পেয়ার করি, ইন্ট এ ইকুয়াল টু 5, এর মধ্যে 5 স্টোর আছে। এগেইন উই আর স্টোরিং 10 উইদিন ভেরিয়েবল এ, দেন previous value, that is 5, will be replaced by the new value 10. পুরনো ভ্যালু 5টা রিপ্লেস হয়ে যাবে নতুন ভ্যালু 10 দিয়ে। তার মানে কি দাঁড়ালো, সাধারণ ভেরিয়েবলে একের বেশি মান একসঙ্গে স্টোর করা যায় না। তাহলে উপায়, পাত্র মনে হবে বাইরের থেকে একটাই, একটা টিফিন ক্যারিয়ার, এ কন্টেইনার, ওটা ওই ডেটা টাইপটা কি, মানে আইটেমটা আমি কি ভরবো, ভেজ আইটেম। একটু চেষ্টা করছি অন্যভাবে বোঝাতে। তার ভেতরে 4টে বাটি আছে, টিফিন ক্যারিয়ার 4 বলস, 4টা বাটি আছে, তো 4টা বাটিতে 4 রকম ভেজ আইটেম রাখবো, নন ভেজ কিন্তু না। বাটির সংখ্যাটা আমরা এভাবে নিচ্ছি, 1 2 3 4 না বলে বলছি 0 1 2 3। সিমিলারলি আমরা কিন্তু ভেরিয়েবলের ক্ষেত্রে এভাবে ইউজ করতে পারি। ইন্ট এ, থার্ড ব্র্যাকেটের মধ্যে আমরা মেনশন করে দিচ্ছি 4, তার মানে কি দাঁড়ালো, একটাই ভেরিয়েবল কিন্তু এ, যার ডেটা টাইপটা কি আইএনটি, ইন্টিজার, কিন্তু পকেট কটা, 4টে পকেট, ওই টিফিন বক্স 4টে বাটির মতো। পকেট বলে না, কি বলে, ইন্ডেক্স বলে হয়। ইন্ডেক্স নাম্বার অলওয়েজ স্টার্টস ফ্রম 0, তার মানে ওখানে 4টে মানে 0 1 2 3, 5টা হলে 0 1 2 3 4, 10টা হলে 0 2 9। বোঝাতে পারলাম? একটাই ভেরিয়েবল কিন্তু এ, তার পকেট, আবার বলছি পকেট বলবো না, টেকনিক্যালি বলবো ইন্ডেক্স 4টে, তার মধ্যে 4টে নাম্বার আমরা ইনপুট করব, ডেটা টাইপকে ইন্টিজার, তাহলে এটাকেই বলা হয় অ্যারে। ঠিক আছে, ব্যাপারটা এরকম, একটু ফানি ওয়েতে, ইজি ওয়েতে বোঝাই, রিয়েল লাইফ। ওই যে 4টে বাটিতে 4 রকম আইটেম নিরামিষ, এইখানেও 4টে ইন্ডেক্সে 4 রকম ভ্যালু, 11 5 60 87 হলো। এখানে ইন্ট ডেটা টাইপ, এ হচ্ছে ভেরিয়েবল নেম, 4 হচ্ছে নাম্বার অফ ইন্ডেক্স। Again telling that index number always starts from 0. Come to the point. তাহলে অ্যারে ভেরিয়েবলের ডেফিনেশন কি? টানা লেখার চাইতে না পয়েন্টে লেখা অনেক ভালো, মনে থাকে। এ ভেরিয়েবল, অ্যারে কি, এ ভেরিয়েবল স্পেশালিটি কি, স্টোরস মোর দ্যান এ ভ্যালু, একের বেশি ভ্যালু স্টোর করা যায়। ইন্ডেক্স ইউজ হয়, এবার ইন্ডেক্স নাম্বার অলওয়েজ স্টার্টস ফ্রম 0, পাশাপাশি মেমোরি নিয়ে থাকে, জায়গা লাগবে তো। এই যে যদি 5টা তার পকেট হয়, ইন্ডেক্স হয়, তো 5টা ইন্ডেক্সে 5টা ভ্যালু স্টোর করব, যে তার জন্য ইট নিডস সাম মেমোরি স্পেস। এই মেমোরি স্পেসগুলি পাশাপাশি থাকে, কীরকম, ওই যে ছবিটা, ওখানে 0 1 2 3 4 এগুলো কি অ্যারে ইন্ডেক্সেস, 11 3 5 60 90 কি অ্যারে এলিমেন্টস, অর্থাৎ ওই ইন্ডেক্সগুলোর মধ্যে কি ভ্যালু স্টোর আছে সেই ভ্যালুগুলোকে আমরা বলি এলিমেন্টস। আর ওর তো একটা মেমোরি দরকার। সাপোজ ফার্স্ট মেমোরিটা 1024 এ আছে, মেমোরি লোকেশন, মেমোরি অ্যাড্রেস, তাহলে অবশ্যই 1026-এ তার নেক্সটটা, তার নেক্সটটা, তার 2 বাইট পড়ে। কেন 2 বাইট পড়ে? কেন?
কারণ আমি ধরে নিচ্ছি এটা শর্ট ইন্টিজার, তাহলে শর্ট ইন্টিজার 2 বাইট করে জায়গা নেয়, একটার জন্য 2 বাইট, সেই জন্য 1024 নেক্সটটা কোথায় যাবে, 1026 সব সময় পাশাপাশি কন্টিনিউয়াস মেমোরি লোকেশন নেয় অ্যারে। এই হচ্ছে অ্যারের স্পেশালিটি। লিমিটেশনসটা কি? অ্যারের ইন্ডেক্স দ্যাট শুড বি ডিক্লেয়ার্ড উইদিন দ্য প্রোগ্রাম, কতগুলো ইন্ডেক্স থাকবে সেটা প্রোগ্রামে বলে দিতে হয়। এটা ভারী অসুবিধাজনক। আমি কি করে জানবো আগে থেকে যে অ্যারেতে কটা লাগবে এলিমেন্ট ভরা হবে? এই একটা সমস্যা। আর সেম ডেটা টাইপ স্টোর করে। ইটস নট পসিবল টু স্টোর ডিফারেন্ট ডেটা টাইপস উইদিন অ্যারে। আইএনটি মানে ওর ডেটা টাইপ সবকটা ইন্টিজার হবে, দুম করে 2 নম্বর ইন্ডেক্সে একটা ফ্লোট ভ্যালু স্টোর করব, ইটস নট পসিবল। বা একটা স্ট্রিং ভ্যালু কারোর নাম ভরে দিলাম, এটা হয় না। ঠিক আছে, এইবার সরাসরি আসি প্রোগ্রামে। ধরা যাক আমাদের 5টা নাম্বার ইনপুট নিতে হবে এবং সেগুলো প্রিন্ট করতে হবে। তাহলে নর্মাল ভেরিয়েবল বাঁ দিকেরটা ইন্ট এয়ার ওই ফার্স্ট ব্র্যাকেটে ওভাবে ডিক্লেয়ার করে দেওয়া যায়, কিন্তু 11 45 98 43 কমা দিয়ে ডিক্লেয়ার করে দিলাম। নেক্সট একটা ফর লুপ ইউজ হলো 0 to 4। আমরা 5 বার ওই এয়ার ভেরিয়েবলের ভ্যালুটা প্রিন্ট করে দিচ্ছি। তো কি প্রিন্ট হলো? অনলি লাস্ট ভ্যালু, কারণ ফার্স্ট টাইম 11 স্টোর করেছিল, যেই 45 নেক্সট ভ্যালু এলো, only 11 will be replaced by 45, then 45 will be replaced by 90, then 8 will be replaced by 90 will be replaced by 8, and finally 8 will be replaced by 43। মানে ওই গ্লাসের জল আর জুসটার মতো, জলটা শেষ হয়ে গেল, জুস ভরা হলো, এবার থাকলো তো লাস্টেরটাই। সুতরাং 5 বারই আমাদের 43 দেখাচ্ছে, কিন্তু অ্যারেতে এটা হবে না। এই অসুবিধাটা দূর করার জন্য অ্যারে এলো। ইন্ট এয়ার 5 বলে দেওয়া হলো, একটাই ভেরিয়েবল এয়ার যার 5টা ইন্ডেক্সে আমি 5 রকম ভ্যালু রাখবো, মানে মানি ব্যাগের 5টা পকেটে 5 রকম কারেন্সি রাখলাম। 11 45 90 সিমিলার 1 8 43 সিমিলার ওয়েতে আমরা প্রিন্ট করাচ্ছি ফর লুপের সাহায্যে, কিন্তু একটা ট্রিক ইউজ করছি। প্রিন্টিং এয়ার অফ আই, তো ফার্স্ট টাইম ভ্যালু অফ আই উইল বি 0, then it will print array 0 element, array 0 element, that is 11. Next I increment হলো 1, I becomes 1, তাহলে এটা প্রিন্ট করবে অ্যারে 1 নম্বর পকেটে কি আছে 45, 2 নম্বর পকেটে 90, 3 নম্বর পকেটে 8, and finally 4 নম্বর পকেটে 43। তাহলে আমার পারপাস সার্ভ করে গেল, 5টা নাম্বারই কিন্তু আমরা আলাদা করে পেয়ে গেলাম। বোঝা গেল? এইবার ওটা তো আমরা ডিফল্ট ভ্যালু ভরে দিয়েছিলাম অ্যারেতে, এবার সেটা না করে আমরা কি করছি, ইউজারের থেকে ইনপুট নিচ্ছি 5টা এবং সেটা প্রিন্ট করছি। বোঝা যাবে। ইন্ট এয়ার 5, ইন্ট আই নিলাম ফর লুপটা চালানোর জন্য। 2 বার ইউজ হলো ফর লুপ। কেন? অনেকেই প্রশ্ন করে প্রাথমিক অবস্থায় ছাত্রছাত্রীরা, স্যার 2 বার ফর নিলেন কেন? একবার ভরার জন্য, একবার দেখার জন্য। ফর আই 0 to 4, স্ক্যানএফ এ কি অ্যাম্পারস্যান্ড এয়ার অফ আই, ওই সেম আইয়ের ভ্যালু 0, ফার্স্ট নাম্বারটা 0 এলিমেন্টে গেল, সেকেন্ড 1, এইভাবে চলছে। আবার প্রিন্টিংও একইভাবে, কিন্তু এইবার আমরা কোন পকেটে কি প্রিন্ট করছি সেটা দেখার জন্য একটা এয়ার, যা জানি প্রিন্টএফ ডাবল কোটসে যা লিখবো হুবহু সেটাই প্রিন্ট হয়। তো এ আর থার্ড ব্র্যাকেটটা তো ইকুয়াল টুটা সেরকমই প্রিন্ট হচ্ছে, বাট ওই যে 0 1 2 3 4 বদলে যাচ্ছে, ওর জন্য একটা % দিই। ওখানে আয়ের ভ্যালু 0 1 2 3 4, আর অ্যারের ভেতরকার ভ্যালুটা তো এ আর অফ আই। তাহলে কোন পকেটে কি স্টোর হচ্ছে সেটাও আমরা দেখে নিলাম। এই হচ্ছে সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে, যেখানে অ্যারেতে শুধু রো আছে, কলাম নেই কিন্তু। ঠিক আছে, তো এটা হচ্ছে 1D সিঙ্গেল ডাইমেনশনাল অ্যারে। আমরা এক্সেল যারা করে থাকি তারা দেখব রো কলাম থাকে না,
2007 থেকেই এক্সেলে 10,48,576টা রো আছে, আর এ বি সি ডি করে 16,384টা কলাম আছে। লাস্ট কলামের নাম কি? XFD, জানি আমরা। তাহলে প্রত্যেকটা লাইনকে আমরা এক্সেলে কতগুলি ভাগে ভাগ করি, সেগুলো ABCD নাম দিয়ে চিহ্নিত করা হয়। those are known as columns. এরকম রো আর কলাম যদি থাকে তাকে বলে 2 ডাইমেনশন। রো আছে, কলামও আছে। সিঙ্গেল ডাইমেনশনে শুধু রো আছে। এবার যদি প্রত্যেকটা রোতে আবার আমরা আরো কিছু স্টোর করতে পারতাম, দেখা যাক। তাহলে আরেকবার একটু ছবিটা অ্যানালাইসিস করি। ওই লাস্টের যে 100টা সংখ্যা ইনপুট নিয়ে অ্যাভারেজ দেখাও, এক্ষেত্রে আইডিয়া পাওয়া গেল। ওই যে মাথা খুলল। অ্যারে ইন্ট এ, একটাই ভেরিয়েবল, 100 ইন্ডেক্সেস। ঠিক এইটাই ফলো হয় কিন্তু আমাদের অনেক সময়। কীভাবে সাজানো হয় একটু বোঝাতে চেষ্টা করছি। আমাদের ডিরেক্টরি, ফাইল, ফোল্ডার স্ট্রাকচারটা কীরকম থাকে। ওই ধরা যাক একটা ক্যাবিনেট, সেটা ধরা যাক সি ড্রাইভ। রুট, শেকড়, ওর ভেতর 2টো ফোল্ডার, তার ভেতর আরও প্রচুর ফোল্ডার, ফোল্ডারের ভেতর ফোল্ডার, সাব ফোল্ডার, তার ভেতর ফাইল। একটা গাছের সাথে তুলনা করতে পারি। ঠিক ডেটা স্ট্রাকচারে পরবর্তীকালে আমরা এটাই পাবো। ট্রি, রুট, এগুলো শব্দগুলো পাবো। এখানে যাব না, জাস্ট বলছি। 2D অ্যারেতে আসা যাক। ধরা যাক এরকম, যেটা বললাম, রো থাকবে, কলাম থাকবে। আমি ইনপুট নেব 5 জন স্টুডেন্টের রোল নাম্বার এবং তাদের ইংলিশ এবং ম্যাথ মার্কস। কতগুলো ভ্যালু নিতে হচ্ছে আমাকে? 15টা ভ্যালু। 5টা রোল নাম্বার, 5টা ইংরেজির নাম্বার এবং 5টা ম্যাথের নাম্বার। 5 × 15। এই 15টা ভ্যালু যদি একটাই ভেরিয়েবলে স্টোর করা যেত, ইউনিক ব্যাপার হতো। ল্যাঙ্গুয়েজও তো ধীরে ধীরে কনসেপ্ট বার এসছে, ডেভেলপ করছে, তাই না? তাহলে আউটপুটটা আমি এইভাবে দেখতে চাই। রোল, ইংলিশ, ম্যাথ তো যা নিলাম সেটা তো দেখাবেই, পাশাপাশি টোটালটাও দেখাবে। দেখা যাক ডিক্লারেশনটা কি হলো। আগের মতোই ইন্ট AR, অ্যারের ভেরিয়েবলের নাম। 5 মানে 5 জনের রোল, ইংলিশ, ম্যাথ স্টোর করতে হবে। তাহলে প্রত্যেকের কি স্টোর করব? রোল, ইংলিশ, ম্যাথ, 3টে জিনিস। সেজন্য কলাম কি হলো? 3। আর কজনের? 5 জনের। তাহলে 5 হলো রো। তাহলে ডিক্লারেশন হলো কি? আগে রো, তারপরে কলাম। ইন্ট AR, দ্যাট ইজ ভেরিয়েবল নেম। 5টা রো, প্রত্যেকটা রোর 3টে কলাম। ছবিটা আঁকলে ওরকম পাই। এইটাই হয়ে গেল 2D অ্যারে, 2 ডাইমেনশনাল অ্যারে। প্রত্যেকটা অংশ কিভাবে বুঝবো? ছবিটা রো আছে কটা? 0, 1, 2 দেখাচ্ছি। আরও 3, 4 ছিল, এই যেটা আমরা ডিক্লেয়ার করতে যাচ্ছি ইংলিশ ম্যাথটা স্টোর করার জন্য। উপরে একটু ছোট করলাম জিনিসটা। রো 3টে, প্রত্যেকটা রোর 3টে কলাম। তাহলে ওই ফার্স্ট ভ্যালুটা, যেমন এখানে নিচে দেখলে সুবিধা হবে, রোল 1টা পাবো কি করে? অ্যারের 0 রো 0 কলাম, যেন x 0 0, যদি অ্যারেটার নাম হয় x। ইংলিশের মার্কসটা পাবো কি করে? নিচে AR 0 of 1। ম্যাথটা কি করে পাবো? AR 0 of 2। এভাবে পাবো। ছবিটা এইখানে ক্লিয়ার করা যাক। ইন্ট AR 5, 3 আগেই দেখেছি। 5টা হচ্ছে রো, কলাম কটা? 3টে করে। তাহলে আমরা স্টোর করেছি। অ্যারে 0 এলিমেন্টে রোল 1 80, 86, রোল 1 2 76, 70। অ্যারের 2 নম্বর ইন্ডেক্সে রোল 3, ইংলিশ 90, ম্যাথ 76। ইন দিস ওয়ে 5টা ভরে নিয়েছি। তাহলে কলামের সংখ্যাটাও কিন্তু 0 থেকে শুরু হয়। 0, 1, 2, রো 0, 1, 2, 3, 4, কারণ 5 জনের। তাহলে ওই AR 0 যে ওটা আছে, যে ওই রোলটা কিভাবে তুলছি? AR 0 of 0। 80টা কি করে আসছে? AR 0 রোটা ফিক্সড, কিন্তু কলামটা হয়ে গেল 1।
ম্যাথটা তুলছি কি করে, 0 রোটা ফিক্স, বাট কলামের সংখ্যা হয়ে গেল 2। তাহলে 3 নম্বর রোলের রেকর্ডটা আমরা কি করে পাবো, রোলটা কি করে পাবো, AR2 of 0, AR2 of 1 English marks 90, AR2 of 2 that is math marks 76 of roll 3। এইভাবে আমরা 2 ডাইমেনশনাল অ্যারেটাকে ব্যবহার করে থাকি। ঠিক আছে, তাহলে এবার সেই প্রবলেমটা দেখা যাক কিভাবে সলভ হচ্ছে। ডিক্লারেশন হলো, ইনপুট নিয়ে নিলাম। এখানে অনেকে আবার নেস্টেড ফর লুপ ইউজ করে, আমি প্রথমে ইজি করার জন্য করছি না। আমরা 5টা রো নিচ্ছি, 0 to 4 ইন্ডেক্স, রোল ইংলিশ ম্যাথ মার্কস আমরা এন্টার করছি, 3টে জিনিস, সেই জন্য স্ক্যান এফ এর ভেতরে 3টে % ডি। রোলটা কোথায় যাবে, আইটা চেঞ্জিং, আইটা চেঞ্জিং, আবার বলছি রোটা ইনক্রিমেন্ট হচ্ছে 0 1 2 3 4, কলাম কিন্তু প্রত্যেকের জন্যই 0 1 2, 0 রো 0 1 2, 1 রো 0 1 2, 0তে রোল নিচ্ছি, 1-এ ইংলিশ নিচ্ছি, 2তে ম্যাথ নিচ্ছি, কলাম বলছি, আর রোটা চেঞ্জ হচ্ছে। প্রিন্টিংয়ের সময় কিন্তু আমরা টোটালটাকেও প্রিন্ট করছি। খুব সিম্পলভাবে চিন্তা করতে হবে, প্রিন্ট করব কি, 4টে জিনিস, রোল ইংলিশ ম্যাথ এবং টোটাল। তাহলে 4টে জিনিসের জন্য স্ট্রেট ওয়ে 4টে ডি, % ডি, ব্যাকস্ল্যাশ n, কারণ নিচে নিচে প্রিন্ট করব। I0, I1, I2 তো গেল, রোল ইংলিশ ম্যাথ প্রিন্ট। তারপরে কি, ইংলিশ আর ম্যাথটা তো যোগ করব, তাহলে ARI1 প্লাস ARI2, এই দুটো কলাম অ্যাডিশন করে দিলেই তো আউটপুটটা আমার টোটালটা প্রিন্ট হয়ে যাবে। এই গেল 2 ডাইমেনশনাল অ্যারের ব্যাপার। তাড়াহুড়ো হয়ে গেল, বুঝতে পারছি, সেই জন্য ভিডিওটা আমরা একটু থেমে থেমে দেখব। প্রথমে ডেটা স্ট্রাকচার কি, অ্যারে কি, অ্যারে ভেরিয়েবল কি, তার সুবিধা কি। আবার বলে দিই, অ্যারে ভেরিয়েবল হলো সেই ভেরিয়েবল যা একটার মধ্যে অনেক মান স্টোর করা যায়, কিন্তু একই জাতীয় মান। আইএনটি মানে শুধু আইএনটি, ওর ভেতর ফ্লোট, ডাবল, লং এসব চলবে না। ইন্ডেক্স ব্যবহারের মাধ্যমে অ্যারে ইউজ হয়। অসুবিধা কি, একই জাতীয় তথ্য, আমি নাম আর বয়স একসঙ্গে ভরবো তা হবে না। আইএনটি তো আইএনটি, সেম ডেটা, স্টোরস অলওয়েজ সেম ডেটা টাইপ, অ্যান্ড প্রবলেম ইজ সাইজ টু বি ডিফাইন্ড উইদিন দ্য প্রোগ্রাম। আমাকে প্রোগ্রামের মধ্যে অ্যারের লিমিটেশনটা বলে দিতে হবে কত সাইজ। এইটা একটা সমস্যা, আগে থেকে কি করে বুঝবো? যদি এমন হতো আমার যতটুকু লাগবে ততটুকুই, না কোনো কম মেমোরি ইউজ হচ্ছে না কোনো বেশি। এবার অসুবিধাটা কোথায়, একটা এক্সাম্পল দিই। আমার ধরলাম INT A5, তার মানে 5টা। এখন ইউজার যদি 6টা ভরতে যায় তাহলে শর্টেজ অফ মেমোরি। আবার 5টা ধরা আছে, মাত্র 3টে নিলাম, আর 2টোর প্রয়োজন পড়লো না, দ্যাট ইজ মিস ইউজ অফ মেমোরি। বরযাত্রী 50 জন, একটা অ্যাম্বাসেডার, শর্টেজ অফ স্পেস। বরযাত্রী 5 জন, মিনি বাস ভাড়া করেছি, ওয়েস্টেজ অফ স্পেস। এই হচ্ছে প্রবলেম, এই হচ্ছে অ্যারের অসুবিধা। বুঝতে পারলাম? তাহলে তারপরে আমরা যাব ওই পোর্শনটুকু ভালো করে বুঝে, তারপরে আমরা 2 ডাইমেনশনাল অ্যারের রো কলাম কনসেপ্টটাকে বোঝার চেষ্টা করব। তাড়াহুড়ো নেই, ধীরে ধীরে বুঝি। কোনো প্রশ্ন থাকলে আমার হোয়াটসঅ্যাপে পাঠানো যেতে পারে 9434220180, 9434220180। এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করবেন রিকোয়েস্ট থাকলো।
সবসময় থাকে, সবসময় বলি, একঘেয়ে লাগলেও বলি। একটা প্যাশন যদি হয়ে যায় না কোডিংয়ের প্রতি, সেইটাই চেষ্টা করছি একটু ফানি ওয়েতে, একটু আকর্ষণীয় করে, একটু সহজ হয়ে চেষ্টা করে। যদি কোডিংটা একটুখানি ইন্টারেস্ট একবার গ্রো করে যায়, তাহলে তাকে আর পিছু হটতে হয় না। ওই নেশার পিছনে ছুটতে 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 একদিন কিন্তু সাকসেস আসবেই। কোডিং করতে ভালো লাগবে, না হলে ঘুম হবে না, না কারো দেখবো না, কেন হচ্ছে না, বহু লজিক থাকতে পারে, আমি আমার লজিকেই করব, কোথাও একটু ভুল হচ্ছে তো দেখব। এই তো সবে শুরু হলো। আরে সঙ্গে থাকবেন, খুব শীঘ্রই আবার দেখা হচ্ছে। এবার ওই অ্যাডিশনের ব্যাপারটা কিন্তু এখানে একটু ভেঙে আবার দেখালাম কিভাবে অ্যাডিশন হচ্ছে। 1 1 1 প্লাস 1 2, মানে রো নাম্বার, রেড কালারটা হচ্ছে রো 2, 2 নম্বর রো, তার 76 আর 70 অ্যাডিশন হলো। কালারটা চেঞ্জ করে একটু বোঝানোর চেষ্টা করলাম। ভালো থাকবেন, আবার দেখা হবে। দেখা হতেই, এখন তো দেখা হবেই, কিন্তু একটু ধীরে ধীরে আমরা অ্যারে নিয়ে আরও প্রবলেমস করব অনেক। এত তাড়াতাড়ি চটচট করে আমরা ডেটা স্ট্রাকচার পোর্শনে কিন্তু এগোবো না। সুতরাং খুব ইম্পর্টেন্স আছে এই বিষয়টার। যারা সিএসসি স্টুডেন্ট বা যারা কোডিং ভালোবাসেন, ডেটা স্ট্রাকচারটা খুবই ইম্পর্টেন্ট, শুনে থাকবেন। কাজে আমরা ভালো করে করব। একটা ল্যাঙ্গুয়েজ ভালো করে করলেই বাকি ল্যাঙ্গুয়েজ কিন্তু সহজেই চলে আসবে। ঠিক আছে, লজিকটা আগে বুঝি। অ্যারে, ডেটা স্ট্রাকচার কেন, কি ব্যাপারটা, কি বিষয়টা, কি অ্যারে, কি অ্যারের সুবিধাটা, কি অ্যারের অসুবিধাটা, কি কিভাবে অ্যারে ইমপ্লিমেন্ট করতে পারি, খুব সহজে ডেসিমেল থেকে বাইনারি কনভার্সন করতে পারি। লট অফ প্রবলেমস মে বি সলভড ইউজিং অ্যারে। সেগুলো আমরা ধীরে ধীরে দেখতে থাকবো। সঙ্গে থাকুন। খুব জরুরি, সাবস্ক্রাইব করলে নোটিফিকেশনসগুলো আমরা জানি আসে। তবে ভালো লাগলে না সাবস্ক্রাইব করব, তাই না? সেই জন্য চেষ্টা করছি। ভালো লাগলে অবশ্যই আমাকে উৎসাহিত করবেন। থ্যাংক ইউ ওয়ান্স এগেইন।